হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে তোমাদের ইউনিট 3 এর একটি খুব সুন্দর একটা পোয়েম, যেটা হচ্ছে বেনেডিকশন। তোমাদের আজকে আমি এই পোয়েমটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। বেনেডিকশন is a poem by Charles Baudelaire. It is the first poem of his famous book Les Fleurs du Mal. এটা একটা হচ্ছে মানে পোয়েম কালেকশন, যেখান থেকে কিন্তু বেনেডিকশন পোয়েমটা নেওয়া হয়েছে। In this poem, Baudelaire talks about the suffering and greatness of a poet. এই যে পোয়েমটা আছে বেনেডিকশন না, এখানে অ্যাকচুয়ালি বডলেয়ার কি করেছে, সে মানে একজন পোয়েট, হ্যাঁ, সে হয়তো অনেকের প্রশংসা পায়, অনেকে তাকে পছন্দ করে, তার লেখা পড়তে পছন্দ করে, কিন্তু পার্সোনাল লাইফে একজন পোয়েটের যে স্ট্রাগল, একজন পোয়েটের যে সাফারিং, একজন পোয়েটের যে কষ্ট বা পেন, সেটাকে কিন্তু এই পোয়েমটার থ্রুতে তুলে ধরেছে। ঠিক আছে, দেখো কি বলেছে। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য বার্থ অফ আ পোয়েট। শুরুতেই হচ্ছে এখানে একজন পোয়েটের যে বার্থ বা জন্ম, সেটা দিয়ে কিন্তু পোয়েমটা শুরু হচ্ছে। When the poet is born, his mother feels unhappy and angry. She thinks her child is cursed. She even blames God for giving her such a child. This shows that society does not understand or accept poets. From childhood, the poet feels lonely and rejected. আবারও বলে রাখছি, গল্পটা কিন্তু মানে পোয়েমটা কিন্তু এখনকার না, পোয়েমটা হচ্ছে সেই সময়কার। ঠিক আছে, যখন অ্যাকচুয়ালি মানে পোয়েট বলে যে একটা কোনো প্রফেশন হয়, এটা কিন্তু কেউ জানতো না। এখানে বলা হচ্ছে যে যখন একজন পোয়েট যখন জন্ম নেয়, তখন তার মা সেই সন্তান দেখে কিন্তু খুশি হয় না। তার মনে হয় যে সেই সন্তানটি হচ্ছে কার্সড, এটা তার কাছে একটা অভিশাপ। সে অখুশি হয় এবং রেগে যায়। ঠিক আছে, সে এটা ভাবে, ইভেন সে গডকে, ভগবানকে, ঠাকুরকে হচ্ছে ব্লেম দেয় যে এমন একজন সন্তানকে তার কোলে দেওয়ার জন্য। এই যে জিনিসটা, এটার দ্বারা পোয়েট এটাই বলতে চেয়েছে যে সোসাইটি বা সমাজ কখনো একজন পোয়েটকে বুঝতে চায় না। সমাজ তো দূরে থাক, তার নিজের পরিবারও দূরে থাক, তার নিজের জন্মদাত্রী মা কখনো একজন পোয়েটকে সন্তান হিসেবে চায় না। ঠিক আছে, এখানে কিন্তু আমরা পোয়েটের যে একাকিত্ব, তার জীবনের যে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং তার যে আনহ্যাপিনেস, সেই ব্যাপারটাকে এখানে পোয়েট তুলে ধরেছে। যে ছোটবেলা থেকেই কিন্তু সে তার নিজেকে হচ্ছে অবাঞ্ছিত বলে মনে হয়, তার মনে হয় যে সবাই তাকে রিজেক্ট করছে, কেউ তাকে চায় না, এবং তার মধ্যে কিন্তু একটা লোনলিনেস, একটা একাকিত্ব জন্মায়। ঠিক আছে, তারপর দেখো, অ্যাজ দ্য পোয়েট গ্রোজ আপ, পিপল ইনসাল্ট হিম অ্যান্ড লাভ অ্যাট হিম। ছোটবেলায় জন্মের পর, মায়ের কাছ থেকে বঞ্চিত হওয়ার পর, যখন সেই পোয়েট আস্তে আস্তে যখন মানে বড় হতে থাকে, তখন আশেপাশের মানুষ তাকে অপমান করে, তাকে দেখে হাসে। দে ট্রিট হিম ব্যাডলি বিকজ হি ইজ ডিফারেন্ট। একজন কবি বা একজন পোয়েট, সে আর 5টা মানুষের মতো কিন্তু সব কিছুকে ভাবতে পারে না। তার ভাবনা চিন্তাগুলো, তার কল্পনা শক্তি, তার উদ্ভাবনী শক্তি, সবটাই কিন্তু বাকিদের থেকে অনেকটা ডিফারেন্ট, অনেকটা আলাদা। যার জন্য সমাজের আর 5টা লোক তার মধ্যে যেহেতু মানে নিজেদের সঙ্গে তার কোনো মিল খুঁজে পায় না, তাই জন্য মনে করে যে এ হয়তো পুরোপুরি আলাদা, যার জন্য তাকে দেখে হাসে, তাকে অপমান করে, তাকে ছোট করে দেখে। ঠিক আছে, হিজ ওয়াইফ অলসো হার্টস হিম অ্যান্ড মেক্স ফান অফ হিজ পেইন। যখন সেই পোয়েট, যখন সমাজের থেকে যখন সে অপমান পেল, তারপরে মনে করো সে তার জীবনে এগোচ্ছে, তার বিয়ে হলো, তার যে ওয়াইফ, সেও কিন্তু তার প্রবলেমটা বোঝে না। তার ওয়াইফ মনে করে যে একজন পোয়েটের ভাবনা চিন্তার সাথে সাধারণ মানুষের ভাবনা চিন্তার কোনো মিল নেই, কাজেই তার সাথে থাকা যায় না। ইভেন পোয়েট যখন তার ওয়াইফকে নিজের কষ্টের কথা শেয়ার করে, তখন কিন্তু তার ওয়াইফ যথারীতি তাকে অপমান করে এবং তাকে বুঝতে চায় না। ঠিক আছে,
এভরিওয়ান অ্যারাউন্ড হিম ট্রাইস টু মেক হিম সাফার। এইভাবে একজন পোয়েট ছোট থেকে বড় হওয়ার পথে যতজন তার আশেপাশে থাকে, সে তার মা থেকে শুরু করে তার পরিবারের লোক, তার নেইবার, তার পাড়া প্রতিবেশী, রিলেটিভ, ইভেন তার ওয়াইফ, প্রত্যেকেই কিন্তু তাকে নিজেদের কথা দিয়ে, নিজেদের ব্যবহার দিয়ে কষ্ট দেয়। বাট দ্য পোয়েট অ্যাকসেপ্ট দিস সাফারিং কামলি। কিন্তু পোয়েট এত কিছুর পরে, এত হিউমিলিয়েশন সহ্য করেও কিন্তু পোয়েটের যে আত্মবিশ্বাস, তার মধ্যেকার যে কষ্ট, সেটাকেই কিন্তু সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ঠিক আছে, হ্যাপিলি। এক সেকেন্ড। হি বিলিভস দ্যাট পেইন ইজ পার্ট অফ হিজ ডেস্টিনি। সে মনে করে যে মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের ভাগ্যে বা ডেস্টিনিতে কিন্তু পেইন থাকবেই। এমন না কারোর জীবন যে স্মুথলি যাচ্ছে, কারোর জীবন কিন্তু একভাবে যায় না, আপস অ্যান্ড ডাউনস থাকে, তাই না? তো এখানেও হচ্ছে পোয়েট এটাই বলতে চেয়েছে যে প্রত্যেকটা মানুষের ডেস্টিনিতে কিন্তু কষ্ট বা পেইন, সাফারিং এগুলো আছেই, এবং সে তার জীবনের এই যে পেইনটা বা এই সাফারিংটাকে কিন্তু তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন হ্যাপিলি, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য পোয়েম শোজ দ্যাট সাফারিং মেক্স দ্য পোয়েট স্পিরিচুয়ালি স্ট্রং। দেখবে একটা মানুষ যত, বলে না যে হচ্ছে সোনা পুড়ে খাঁটি হওয়ার যে ব্যাপারটা, একটা মানুষ যত কষ্ট পাবে বা কষ্ট করবে, যত সে কষ্ট সহ্য করার ক্ষমতা তার মধ্যে হবে, তত কিন্তু সে একজন খাঁটি মানুষ হয়ে উঠবে। এবার এই যে আশেপাশের এত মানুষের কটূক্তি, এত মানুষের যে বাঁকা কথা, এত মানুষের ইনসাল্ট, এই সব কিছুকে কিন্তু পোয়েট নিজের হাতিয়ার করেছে। যে এই সব কিছু, এই যে এত পেইন, এত ইনসাল্ট, এত হিউমিলিয়েশন, তিনি এই সব কিছুকে কিন্তু নিজের একটা প্লাস পয়েন্ট হিসেবে রেখেছেন। যে তাদের এই যে যন্ত্রণা দেওয়া বা তাদের এই যে অপমান করা, এই সব কিছু তাকে স্পিরিচুয়ালি ভাবে স্ট্রং করে তুলেছে, ঠিক আছে। থ্রু পেন হি বিকামস ক্লোজার টু গড। তিনি বলেছেন যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, অবশ্যই। যেখানে প্রত্যেকটা মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানেও একজনই আছে যে কিন্তু আমার কষ্টটা বুঝবে, সে হচ্ছে গড। যত মানুষ আমাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেবে, তত আমি ভগবানের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তত আমি স্পিরিচুয়ালি গডের সাথে কানেক্ট করতে পারছি। তো এটা একটা ভালো দিক। হি ফিলস দ্যাট হিজ সাফারিং ইজ লাইক আ ব্লেসিং। তিনি বলেছেন যে এই যে প্রত্যেকে তাকে যে যন্ত্রণাটা দিচ্ছে, তার যে এই সাফারিংটা, তিনি যেটা সাফার করছেন, যা ফেস করছেন, এটা তাকে আরো বেশি স্ট্রং করে তুলেছে। কাজেই তিনি এই যে এত এত অপমান, এত এত খারাপ কথা, এগুলোকে তিনি ব্লেসিং হিসেবে মনে করছেন। তিনি মনে করছেন যে সবার খারাপ কথা বা তার এই যে সাফারটা, এটা হচ্ছে তার কাছে লাইক আ ব্লেসিং। God tests him and prepares him for a higher purpose. দেখবে যে সবসময় যখনই মানুষের জীবনে খারাপ সময় আসে, বা যখনই মানুষ হচ্ছে কোনো একটা খারাপ সময়ের ভেতর দিয়ে যায়, যখন সে হয়তো খুব বেশি একা হয়ে পড়ে, কেউ থাকে না পাশে, তখন ওই যে টাইমটা, ওটা মানে হচ্ছে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই না? যে আমরা কতটা পাওয়ারফুল, আমরা কতটা স্ট্রং, মেন্টালি আমরা কতটা স্ট্রং। বলতে পারো যে এই যে অ্যাডভার্সিটি বা খারাপ সময় সবসময় কিন্তু হচ্ছে মানুষকে আরো বেশি স্ট্রং করে তোলে, আরো বেশি তাকে ভেতর থেকে আরো পাওয়ারফুল করে তোলে। এখানে গড হচ্ছে পোয়েটকে এত বেশি অপমান দিচ্ছে এজন্যই, যাতে সে হচ্ছে মানে আরো বেশি, মানে ফিউচারে আরো হয়তো কোনো বড় কিছুর জন্য তাকে তৈরি করা হচ্ছে, এজন্যই হয়তো তাকে এত কষ্ট পেতে হচ্ছে। দ্য পোয়েট সোল বিকামস পিওর থ্রু হিজ পেন। যেটা বললাম যে এত অপমান সহ্য করার পরে এই যে এত কষ্ট, এগুলো কি করছে, এগুলো পোয়েটের যে সোল বা আত্মাকে শুদ্ধ করছে। যেটা বললাম সোনাপুরে খাঁটি হওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে তেমন, ঠিক আছে। তারপর দেখো, অ্যাট দ্য এন্ড দ্য পোয়েট রাইজেস অ্যাবভ অর্ডিনারি পিপল, হি বিকামস নোবেল অ্যান্ড পাওয়ারফুল ইন স্পিরিট। অর্ডিনারি মানুষদের তুলনায় সে কিন্তু আরো অনেকটা ওপরে, যেটা একদম এন্ডিংয়ে এটা আর কি বলার চেষ্টা করেছে যে একজন পোয়েট, সে হচ্ছে স্পিরিচুয়াল দিক থেকে কিন্তু অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পাওয়ারফুল।
Though he suffers in life, he gains spiritual victory. যদিও বা হয়তো পার্থিব জীবনে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, অনেক বেশি যন্ত্রণা পেয়েছে, কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে সে অনেকটা একটা ভিক্টরি পেয়েছে, স্পিরিচুয়ালি কিন্তু তার ভিক্টরি হয়েছে। ঠিক আছে? দ্য পোয়েম শোজ দ্যাট ট্রু আর্টিস্ট আর অফেন misunderstood, but their suffering makes them great. হয়তো মানে একজন সত্যিকারের শিল্পী, সে এমনি এমনি কিন্তু শিল্পী হয়ে যায় না, তাকে প্রচুর কষ্ট করতে হয়, অনেকের অনেক কটূক্তি শুনতে হয়, হয়তো তাকে সবাই ভুল বোঝে, কিন্তু তার এই যে কষ্ট, তার এই স্ট্রাগল, তার এই সাফারিং, এর থ্রুতেই কিন্তু সে হয়ে ওঠে একজন গ্রেট। ঠিক আছে? তো এটাই হচ্ছে বেনেডিকশন পোয়েমটা, যেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে একজন যদি জীবনে খারাপ সময় আসে বা যদি জীবনে মানুষের বিষ নজরের কারণ হও, তাহলে সেগুলোকে গায়ে না মেখে মনে করবে যে এই যে লোকের যে অপবাদ দেওয়া বা অপমান করা বা কটূক্তি, অনেক সময় নিজেকে একা মনে হয়, এগুলো একটা ব্লেসিং, এগুলো মানুষকে স্পিরিচুয়াল দিক থেকে আরো স্ট্রং করে তোলে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা ছিল বেনেডিকশন পোয়েম। চলো, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। তোমাদের কিন্তু অনলাইন ক্লাসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড করা চলছে। যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে কিন্তু কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটো জন্য, তোমরা দেখতে পাচ্ছ। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।